স্কুলের জামা গায়ে দিয়ে স্কুলের লেখাপড়া করার বয়সে কাঁধে বাদামের ঝুড়ি নিয়ে বের হতে হচ্ছে ছোট্ট নুরুজ্জামানকে। গ্রীষ্ম, বর্ষা, শীত প্রকৃতির দিকে না তাকিয়ে এক ঝুড়ি বাদাম বিক্রি করাই তার কাজ। বাদাম বিক্রির টাকায় চলবে পরিবারের চাকা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের কিশোর 12 বছর বয়সী নুরুজ্জামান। বাবা আব্দুস সালাম জন্মগতভাবে প্রতিবন্ধী, মা নূরজাহান মানসিক ভারসাম্যহীন বলা যায়। সংসারের উপার্জনক্ষম কেউ নেই, তাই এই ছোট্ট শিশুটি পরিবারের একমাত্র আশার আলো। আমার মার মাথার সমস্যা, আমার বাবারও মাথার সমস্যা। আমার পড়ালেখা করতে খুব ইচ্ছা করে, কিন্তু অভাবের জন্য আমি করতে পারি না। আমি বাদাম বেচাতে। প্রতিদিন সকালে স্থানীয় বাজার থেকে বাদাম কিনে আনে নুরুজ্জামান। এরপর তার দাদি সেইগুলো ভেজে দিলে সেই বাদাম পৌর শহরে গিয়ে বিক্রি করে। প্রতিদিনের খরচ বাদে 150 থেকে 200 টাকা লাভ হয়, যা দিয়ে চলে পুরো পরিবারের খরচ। ছেলেটি অত্যন্ত অসহায়। এর আসলে বলতে গেলে এর বাবা সেও একজন প্রতিবন্ধী মানুষ, এর মা সে মানসিক ভারসাম্য হারিয়ে পাগড়ির মতো। এই পরিবারটা অনেক ইয়ার মধ্যে, অসহায়তার মধ্যে। এই পরিবারের মধ্যে যেই ছেলে এবং যেই মেয়ে আছে যারা এখানে বাস করে, এরা আসলে প্রতিবন্ধীর মতোই বলা যায়, কোনো ইনকাম করতে পারে না। এরা চায় খুঁজে খায়, পাশাপাশি এদের বাচ্চা 2টা আছে, লেখাপড়া তো করতে পারে না। নুরুজ্জামানের বয়সী শিশুদের এখন স্কুলে থাকার কথা, কিন্তু দারিদ্র্য আর পারিবারিক সংকটের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত এই শিশু নিজে পড়ালেখা করতে না পারলেও বোনের মাদ্রাসায় পড়ার খরচ জোগাচ্ছে শিশু নুরুজ্জামান। আব্দুস সালাম আমাদের প্রতিবন্ধী ভাতাভোগী। সে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেয়ে আসতেছে। পরবর্তীতে তার কোনো যদি সমস্যা হয়, সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর থেকে সাহায্যের আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে সাহায্য প্রদান করব আর তার স্বাভাবিক জীবন কামনা করতেছি। যে বয়সে নুরুজ্জামানের স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে পরিবারের দায়িত্বের ভারে। সামাজিকভাবে এই শিশু ও তার পরিবারের পাশে দাঁড়াতে পারলে আলোকিত হবে একটি শিশু, একটি পরিবার এবং সমৃদ্ধ হবে আমাদের দেশ। দিনাজপুর থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।